আর একটা চর যদি ওনার গায়ে লাগে আমি কিন্তু এটা নিজের গলায় ঢুকাই দেবো, খবরদার। মা, মায়েরা কিন্তু মাশাআল্লাহ সুন্দরী আছে। হ্যাঁ, এখন আসিফ তুই কি কস? আমি আর কি বলবো, আপনারা মুরব্বীরা আছেন, দেখেন আপনারা যেটা ভালো মনে করেন। মাশাআল্লাহ, আমার ছেলে যখন পছন্দ হয়েছে আর আপনাকে যদি আপত্তি না থাকে তাহলে কিন্তু আপনার কথা আগাইছে। কি ব্যাপার? ভাইয়ের মোবাইল ঠিকা লুকায়া ছেলের ইমো নাম্বার নিচ্ছি। সত্যি? হ, ইস, এত অস্থির লইব না। দূরও ভাবে কিছু কও না। হইছে, আর লজ্জা পাইতে হইব না। তুমি এক কাজ করো, পুকুর পাড়ে যাও। আর ওইদিকে কেউ যাইব না। এখন ওইদিকে যায়া ছেলের লগে কথা সারা লো। আমি দিকটা দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? জি, আমি শিউলি। কোন শিউলি? এই আপনার অবশ্য আমার চেনার কথাও না। এই 2 দিন আগে আপনার একজন মাইয়ার সাথে বিয়ে ঠিক হইল না, আমি ওই মাইয়া শিউলি। শোনেন, আপনার সাথে আমি বেশিক্ষণ কথা কইতে পারবো না, আপনার সাথে আমার একটু জরুরি আলাপ আছে। এখন কমো? জি বলেন না। প্রথমত আপনি চাইলে আমারে তুমি বলতে পারেন। আচ্ছা। আর দ্বিতীয়ত এই বিয়া আমার মনের বিরুদ্ধে হইতেছে, সম্পূর্ণ আমার মনের বিরুদ্ধে। এই বিয়াতে আমার কোনো মত নাই, আমার অমত এই বিয়াতে। আমার মনে হয়েছে যে আপনার এই কথাটা জানানো দরকার, তাই আমি আপনার জানাতে ফোন দিছি। কিছু বলতেছেন না যে? কি কথা কমু, জোর করে কেন বিয়ে দিতেছে? তোমার কি কোনো বয়ফ্রেন্ড? সি সি সি, এইসব কিছু না। শুনেন, আমি আমার কলেজ শেষ না করা পর্যন্ত বিয়ে শাদী করতে চাইতেছি না, কিন্তু বাসায় কেউ আমার কথা শুনতেই আসে না। দেখো, কেউ তোমার কথা শুনুক বা না শুনুক, কিন্তু বিয়ার পর তুমি কিন্তু আজীবনের জন্য এমন একটা মানুষ পাইবা যে তোমার কথা শুনবো। আর আমি যে টাইপের মানুষ, আমার বিশ্বাস আমি তোমার কথা শুনবো। আর পড়াশোনার কথা কইলা না, কলেজ কি, তুমি যত দূর ইচ্ছা পড়তে পারবা। সব কমপ্লিট, সামনে বিয়া, আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়েও শেষ। এখন আপনি বলতেছেন আসিফ আসতে পারবে না? খামখেয়ালি নাকি এটা? আপনারা তো কোনো সমাধানের কথাই শুনলেন না। আমরা কি সমাধানে এসে শুনেন, বিয়া 10 তারিখে হইব। রন বিজয়পুর নিবাসী মৃত ইকবাল হোসেন পাটোয়ারির বড় ছেলে হাসিফ হোসেন পাটোয়ারির সাথে পাইনতলা নিবাসী তারেক আলীর কন্যা সিন্ধি আক্তারের সঙ্গে 12,01,000 দেনমোহন সাহায্য করা হইয়াছে। বিবাহ করতে আপনি রাজি আছেন? তাহলে আম্মা আপনি কবুল বলেন। বলেন। এ আসিফ, আরে কবুল কর, সঙ্গে কবুল কর, সনস কিনলি ক। কবুল। শিউলি, আজকে আমাকে বিয়ার প্রথম রাত, আর তুমি বাচ্চাগো মতো কাঁদতেছো। এত দূরে বইয়া আমার কেমন খারাপ লাগতেছে, তুমি বুঝো না? আপনি তো খালি আপনারটাই বুঝলেন, আমার তো বোঝার একটা চেষ্টা করলেন না। আমার কত শখ ছিল বিয়ার প্রথম রাইতে আমার স্বামীর চোখে চোখ, হাতে হাত রাখা সারা রাত গল্প করব। আমি বুঝতেছি এই রাইডটা একটা মায়ের জন্য কত স্বপ্নের, কিন্তু তুমি আমার 2টা মাস সময় দাও। আমি তোমার কথা দিতেছি, আমি দেশে ফিরা এই রাইডটা আমরা নতুন ভাবে পালন করবো। দূরও আপনি চুপ থাকেন। আমার বাসর রাইতে আমি একটা মাইয়া বউ সাইজা জানলার পাশে স্বামীর না দেখা সাদের দিক চাইয়া আছি, আর আপনি আছেন আপনার ছাতার মাথা বানিয়ে নিয়ে রাখেন তো। মাসের কথা কয়ে অলরেডি 3 মাস পার করে দিছেন। আপনি কি আর আইবেন না? আর আসমু না কেন? আপনি কেন আইবেন না সেটা তো আপনি ভালো করে জানেন। হ ভাই, এই তো শিউলিরে পাইছি, দাঁড়ান। শিউলি, আসিফ ভাই তোমার ফোন দিতেছে, তুমি নাকি ধরতেছো না? ধরো, আমার ফোনে ফোন দিছে, একটু কথা কও। একবার ভাবছো আমার সাথে কেমন লাগে? তুমি যদি আল্লাহ থাই তো কहो না রে দেশে ফিরাইতে।
ধরছি 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 শিউলি, শিউলি, তুমি এইখানে? ভাবি তুমি হাসতেছো? কি যে ভয়টা পাইছি আমি, আমার বুকটা অনেক ধরফর করতেছে। শুনো ননদিনী, এটা ভয়ের দরফরানি না, এটা হইতেছে গিয়া ভালোবাসার দরফরানি। দূর হ ভাবি, দুষ্টামি করো না তো, আমার কলিজারে আহনে সুখ হয়ে আছে। বাসর রাতে বউয়ের মুখ দেখার পর কিছু একটা দিতে হয়। দূর হ, ভাল লাগতেছে না, দিমো না। আরে এই বছর দিমো না, সামনের বছর দিমো। সুইট আছো তুমি। তোমার পাশ আর এই ফেল লয়ে চিন্তা করতে হবে না, ওটা আমি দেখতেছি। কালকে আমি তোমার বাড়িতে যামু, বই খাতা সব লয়ে আমু। কালকে থেকে তুমি ধুমায় পড়াশোনা শুরু করবা, আর কালকে থেকে তোমার টিচার হমু আমি। এই সমীকরণটা দিছিলা? কোনটা? এই যে বড়টা হ 9 নাম্বারটা কি দিছো, ক না খ? কোনটা দিছি মনে নাই, দিছি। সবই তো দিছো। হ দিছি তো, সবই দিছি, কিন্তু আন্দাজে দিছি। আন্দাজে দিছো? হ সমস্যা নাই, খাতা তো পড়ছে। বসে পাস করবো। অবশ্যই পাস করবা, পাস না করলে মান ইজ্জত থাকবো আপনার না আমার? দুইজনেরই। করবো করবো, পাস করবো, এত খারাপ স্টুডেন্ট না আমি। শিউলি, 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 রেজাল্ট কেমন হয়েছে? রেজাল্ট? আরে বাবা, রেজাল্টের কথা পরে, আগে মিষ্টি। মা, রেজাল্ট কি পাস করছি? আরে পাশের খবর পরে, আগে মিষ্টি খাও। করো যে আম্মা, শিউলি তো পাস করছে। উদা পাস করে নাই, এমন পাস করছে যে একটু লিগে A+ পায় নাই। কি কস? শোনেন না, কি কই, আমার কথাটা একটু শোনেন না। আল্লাহ, আমি মাইন্ডসেটে দেখছি ফেল করলে টেনশন করে, তুমি কি পাস করে টেনশন করতেছো? টেনশন করবো না, একটু আগে আমার বান্ধবী কইলো হে নাকি ফেল করছে। এখন আমি তো ওর খাতা দেখা লিখছি, ও ফেল করলে আমি পাস করছি কেন? আমি তখন একটা সত্যি কথা কমু, কিন্তু একটা শর্ত আছে। তুমি উচ্চ স্বরে কান্নাকাটি করতে পারবা না, আর মন খারাপ তো করতেই পারবা না। হুম। তোমার মনে হয় আগামী বছর আর একটা বার পরীক্ষা দিতে হইতে পারে। হুম? তুমি ফেল করছো। আমি যে একটু আগে কইলাম তুমি অল্পের লেগে A+ পাও নাই, ভুল। তুমি অল্পের লেগে পাসই করো নাই। আম্মা, আম্মা, শিউলি, আম্মা। মা, তোমার কি এখন একটু ভাল লাগতেছে? হুম। উনি কই? তোমার লেগে ডাক্তার আনতে গেছে। আচ্ছা মা, তোমার কি এরকম প্রায় হয়? না মা, মাঝে মধ্যে হয়। লক্ষণ কিন্তু একদম ভালো মনে হইতেছে না, আমার কাছে তো মনে হয় এটা মির্কি বেড়াও। আরে এনে কি এর বিচার হইতেছে? এমন একটা রোগ যেটা তো ওর হাতেই নাই, আল্লাহ দিছে ওরে। এটার লেগে ওরে কেন আমরা দোষী বানাইতেছি? ওর তো কোনো দোষ নাই এখানে। আপনি আমারে মাফ করে দেন। কেন? আমি আসলেই জানতাম না আমার এত বড় একটা অসুখ আছে। আমার যে মির্গি আছে, আমার পরিবারে কোনোদিন কেউ আমারে বুঝতে দেয় নাই। আমি যদি বুঝতাম
তাহলে আমি কোনোদিন আপনার থেকে লুকাইতাম না। বিয়ার আগে আমি সব বলে দিতাম আপনারে। আপনি আমারে মাফ করে দিন। আর শিউলি, মির্কি টির্কি তো কোনো অসুখই না। এর চাইতেও যদি কোনো ভয়ঙ্কর অসুখ তোমার হইতো, তাও তো আমি তোমার সাইডে যেতাম না। কি হয়েছে কোন আমারে? বাজারে একটা দোকান পাইছি, রানিং দোকান। 7-8 লাখ টাকা দিতে পারলে বায়না করা যাবে, কিন্তু হাতে তো তেমন একটা টাকা নাই। সবকিছু মিলায়া 2 লাখ টাকার মতো হইব। দোকানটা হাতছাড়াও করতে চাইতেছি না, বুঝতেছি না কি করবো। আর আমি তোমার সারা বিদেশে কিভাবে থাকবো তো পারবো না। আগে তো একা ছিলাম, এত কিছু বুঝতাম না। তোমার লেগে তো আমার খারাপ লাগবো। তোমার জড়ায় না ধরলে আমি রাতেবেলা ঘুমাইতে পারি না। তুমি যখন ওই বাড়িতে যাও, আমি হারা রাতে এপাশ ওপাশ করি, আমার খারাপ লাগে। আর হেই আমি তোমার থয়ে বিদেশে আমি একলা কিভাবে থাকবো? পারবো না আমি। তোমার খারাপ লাগবো না? ভাই কেউ আসেননি গো? এটা কি আসিফ গুগর? জি, আমি ওনার। আরে আসসালামু আলাইকুম, আমি ওনার মানে কি? আমরা তো আর কনে লাগতো না, বুঝে গেছি আমরা ভাবি যান। আচ্ছা হেইতে কোন নাই বুঝলাম না তো। এই যে বাস স্ট্যান্ডে নামার পর তো এইটারে শুধু ফোন দিতেছি, এতে ফোনই ধরে না, সমস্যাটা কি? আপনি কি শিমুল ভাই? হ্যাঁ যদি এত না আইতো, কি সুন্দর একটা পজিশন গোছাইছিল। ভাগ্যটা খারাপ, আঁকামাটাও চলে গেল, হাতের একবারে চলিয়ে দিল। একবারে চলে এসে মানে? কিছুদিন আগেও তো ওনার কফিল ওনারে বারবার বিদেশে যাওয়ানোর লেগে কইলো। উনি তো নিজের ইচ্ছে এনে থাইকা গেছে। কি কোন আমনে? আরে আননি কি কন, এত তো বিষয় না, এত বিদেশ যাইব কেন? এতে দেশও আইছে, দেশ হয় নাকি কি একটা ব্যবসা বাণিজ্য দিব। আরে ফোন দিয়ে কইলো যে একটা ভালো পজিশন পাইছে দোকানে, কোকে টেয়া দে। তো আমি চিন্তা করলাম এত বিদেশের মধ্যে এত সাহায্য সহযোগিতা করছে, এত একটা হেল্প করছে না, এটা লাইন টেয়া লইছি কনসি। আচ্ছা ভাবে আমনে কোন একটা লোক বিদেশে যে আরো দেখছে, এত দেখতো না। শিউলি, টাকার বন্দোবস্ত হয়ে গেছে। কালকে সকালে গিয়ে আমরা দোকানের বায়নাটা করে ফেলবো। না, কালকে বায়না করতে যাইতে হইব না। আপনি কালকে যাইয়া আপনার বন্ধুদের টাকা ফেরত দিয়ে আসবেন, আর আপনি বিদেশ চলে যাবেন। আমি না বুঝতেছি না, তুমি ভুল বলতেছো। তোমার সমস্যাটা কি হয়েছে? কি তোমার? আমার কোনো সমস্যা নেই। আপনি কালকে যাইবেন, যাইয়া আপনার বন্ধুদের টাকা ফেরত দিয়ে আসবেন, আর আপনি বিদেশ চলে যাবেন। আমি আর কিছু জানি না। আমি তোমারে, তুমি যদি আমার কথা বুঝাইতেই না দাও তাহলে কেমনে হইবা? কি বুঝাইবেন আপনি আমারে? আমার তো যে আপনি আমারে এতদিন মিথ্যা কথা বলছেন, আপনি এগুলো বুঝাইবেন আমারে? কি হয়েছে? কিছু না আম্মা, তুমি ঘরে যাও। এত রাতে তো না না না, উনি ঘরে যাবে কেন? ওনার জানতে হবে না যে ওনার পোলা কত বড় একটা মিথ্যাবাদী? শিউলি, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যায়। কিসের বাড়াবাড়ি? বাড়াবাড়ি তো আপনারা শুরু করছেন। আমি মির্গি রুগী বললা, এই আপনি আমারে সবার সামনে ময়লার মতন চুইড়া দিবেন। একটা বড় আপনাদের কষ্ট লাগে নাই? হ্যাঁ? আর আপনার বলা যে এখন এত বড় একটা মিথ্যা কথা কইছে, আমার কি উচিত? আমার উচিত ওনার সাথে সংসার করা? আমার যেই ব্যারামটা, এই আপনি সরেন। যাও তুমি, যাও যাও। তুমি যদি আমার লগে ভালোই না থাকো, আমার লগে যদি সংসার করতেই না পারো, তাহলে তোমার দুই চোখ যেদিকে যায় তুমি সেদিকে যাইতে পারো। যাও, কি করতেছস? যাও। কি কইতেছস? শিউলি, আমাকে যখন বিয়ে ঠিক হয়, আমি না সব প্রস্তুতি লয়ে লইছিলাম দেশে আসার, এমনকি প্লেনের টিকিটও কাটা ফেলাইছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার কফিলের লগে আমার একটা ঝামেলা হয়, কথা কাটাকাটি হয়। এই আমার উপর জিদ কইরা আমার আকামা বাতিল করে দেয়। এরপর পলায় আসছিলাম, পলায় থেকে আরেকটা কফিল ধরে আবার আকামা বানানোর চেষ্টা করছিলাম, প্রায় হয়েও গেছিল। কিন্তু সেই মুহূর্তে তুমি আমারে কইছো যে আমি যদি 7 দিনের মধ্যে বাংলাদেশে না আহি তাহলে তোমার আর কখনো দেখতে পারবো না। কথাটা হইনা আমার কলিজায় কামড় দিয়ে উঠছে। আমি আসলে তোমার হারাইতে চাই নাই, তাই কোনো কিছু চিন্তা না কইরা ডানে বাই না তাকায় আমি দেশে আয়া পড়ছি। আমি আসলে তোমার রাগের মাথায় কথাটা কইছি, আমি আসলে কন্ট্রোল করতে পারি নাই। তুমি আমার লগে যেমন আচরণ করছো, আমি আসলে মুখ ফসকায় কয়ে ফেলাইছি যে আমি তোমার লগে সংসার করতে চাই না, কিন্তু এটা ভুল।
আমি আসলে মন থেকে কই নাই কথাটা। দেখো এই এই সামান্য কথাটার লেগে তুমি কষ্ট পায়া তুমি তুমি আমার তালাক দেওয়ার মতো সিদ্ধান্ত নিও না। আমি তোমার অনেক ভালোবাসি। তোমার মা আর ভাই আইছিল আজকে আমাকে বাড়িতে আয়া কয়ে গেছে আগামী সপ্তাহে নাকি সালিশ ডাকছে, তুমি নাকি আমার লগে থাকতেই চাও না। বারেক চাচা, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু দেখেন না সুন্দর কোনো ফয়সালা করা যায় কিনা। ফয়সালা আবার কি করব? ফয়সালা যেটা হয় সেটা তো হয়েই গেছে। এইরকম একটা বাটপার জোচ্চোর মিথ্যাবাদী পোলার লগে আমি আমার মাইয়ারে রাখুম না, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। সিদ্ধান্ত যেহেতু আপনারা নিয়েই ফেলছেন, আমি আর তাহলে কি বলবো। কাজী সাহেব, কাবিন নামা কত ছিল? 12 লক্ষ টাকা ছিল, 2 লক্ষ টাকা নগদ উসুল ছিল, আর 5 লক্ষ টাকা মেয়ের ভাই নিছে, আর 5 লক্ষ টাকা পাওয়ানো আছে। আচ্ছা আসিফ, তোমার কাবিন বাবদ তো ওনারা এখনো 5 লাখ টাকা পায়, ওই 5 লাখ টাকা তুমি ওনাদেরকে পাওনা বুঝায় দাও। সই কর, সই কর করতেছি, সই কর। ওইদিকে কি দেখছ? ওইদিকে কি দেখছ? তামসা, রং চলতেছে এখানে, রাউন না, মানে তামসা চলতেছে এখানে। এই খবরদার, ও হলো আমার বিয়ে করা বউ। ওর গায়ে কেউ হাত তুলে আমি কিন্তু খবর করে ফেলাবো। খবরদার! আব্বা, ছেলে মেয়ে ভালো না হইলে নাকি বাপ্পা তেজ করে দেয়। আজকে আমি তোমাদের অবাধ্য হইয়া অনেক বড় একটা সিদ্ধান্ত নিতেছি আব্বা। আমি আমার সংসার, আমার স্বামীর মায়া ছেড়ে আমি কোথাও যেতে পারবো না আব্বা। আমার সাথে ওনার সাথে ভিক্ষা করা লাগে, আমি ভিক্ষা করে খাবো আব্বা, কিন্তু আমি কোথাও যাইতে পারবো না ওনারে চাইলাম আব্বা। এই টাকার হক তো আমার, আমি আপনার এই টাকা দিলাম, আপনি সবাইরে প্রমাণ করে দেন যে কাউরে যদি সত্যিকারের ভালোবাসে, দুনিয়াতে যত বাধা আসুক না কেন আপনি সামনে আগায় যাইতে পারবেন। আর আমি জানি আপনি পারবেন। আমি তো মনে করছি আপনি খালি মুখে ভালোবাসি ভালোবাসি কইতে পারেন, অন্তর দিয়ে অনুভব করতে পারেন না। সেদিন যখন আমাদের তালাকের কথা শুনে আপনার চোখে পানি চলে আসছিল, তখন আমি বুঝতে পারছি এই আপনি আমার কত ভালোবাসেন। একজন মেয়ে মানুষের চোখ দিয়া পানি বের হওয়া যত সহজ, একজন পুরুষ মানুষের চোখ দিয়া পানি বের হওয়া ততটাই কঠিন।